প্রথম অনুষ্ঠানের প্রথম বাজি মা শারদা লহ প্রণাম। বাজিতে এইটি লেখা থাকবে এবং এটি দেখা যাবে। আমাদের শুভ অনুষ্ঠান শুরু হতে চলেছে। আমরা স্মরণ করছি শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজকে। তাদের চরণে আমাদের শতকোটি প্রণাম, আমাদের সকলের প্রণাম। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের স্বামীজি মহারাজগণ, অন্যান্য ভক্তবৃন্দ, সবাইকেই আমরা আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। মহারাজকে অনুরোধ করছি, মহারাজ আপনি মা শারদা লহ প্রণাম এটি লাইট নিভে দাও, পাওয়ার লাইটটা নিভে দাও, পাওয়ার লাইটটা নিভে দাও। সবাই হাততালি দিয়ে এই শুভ সূচনাকে অভিনন্দিত করুন। সবাই হাততালি দিয়ে এই শুভ সূচনাকে অভিনন্দিত করুন। মা শারদা লহ প্রণাম। এবারে আপনারা মা শারদা লহ প্রণাম আপনারা সবাই মাকে স্মরণ করে নিন। এরপর আমাদের পরবর্তী নিবেদন ফুলবাহার। এই ফুলবাহারে আপনারা দেখতে পাবেন নানা রঙের শব্দ, নানা শব্দ এবং নানা রং চারিদিকে ছিটকে পড়বে ফুলের মতো। দেখুন বলছি ফুলবাহারে আগুন লাগাও। ফুলবাহারে আগুন দেওয়া হচ্ছে। এই ফুলবাহার নানা রকম শব্দ করে চারিদিকে ফুলের মতো ছিটকে পড়বে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ফুলবাহার। মাঠের মধ্যে বাড়ি কর্মী ছাড়া আর কেউ এখানে থাকবেন না প্লিজ। বাড়ি থেকে যতটা দূরত্ব বজায় রাখবেন ততটাই মঙ্গল। আপনারা বাড়ি থেকে যতটা পারেন দূরে থাকুন। হ্যাঁ কেন রে? এখন চলছে ফুলবাহার। শব্দের সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ফুলবাহার চারিদিকে ফুল করছে। আপনাদের ভালো লাগলে আপনারা হাততালি দিয়ে আপনারা খুব ভাড়াকালী ফায়ার মার্চকে অভিনন্দন জানাবেন। ফুলবাহারের পাশে এপারে চলছে খেল এবং ওপরে একটা প্যারাশুট উঠেছে, আপনারা লক্ষ্য করুন। প্যারাশুটটা আস্তে আস্তে নামছে নানা রকম কালার নিয়ে। ওদিকে চলছে কালকে অনুষ্ঠানে শব্দ গোল্ডেন রাউন্ড, গোল্ডেন মৌমাছি।
এখন আপনারা দেখতে পাচ্ছেন মৌমাছি যেভাবে বাসা বাঁধে এই মৌচাক গাছের মাধ্যমে মৌচাক গাছে আগুন দেওয়া হয়েছে। এই মৌচাক গাছের পর আপনারা আইপিএল ধামাকা দেখতে পাবেন। আমরা একে একে সব দেখাবো, দেখবো। প্রত্যেকটা গাছের মাঝখানে আমরা কয়েকটি সেল এবং রকেট ছাড়বো। রকেটগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন প্যারাশুট আছে, উপরে চড়তে ঢুকছে, আলোর রঙের ছটা। এখন আইপিএল ধামাকা দেখতে পাবেন। আইপিএল ধামাকা আসছে এবারে দেখুন আইপিএল যেভাবে একসাথে ভালো লাগলে আপনারা হাততালি দিয়ে আমাদের শিল্পীকে একটা জিনিস ভালো লাগছে যে আকাশে যেগুলোই উঠছে বা শব্দের নানা রং ছড়িয়ে পড়ছে সবই আমাদের মাতৃ মন্দিরের দিকে আস্তে আস্তে হাওয়াটা ওদিকে আছে বলে ওদিকে যাচ্ছে। এখন আমরা এক একটা চারটে করে থাকে, এক সেট উঠলো, একের পর এক উল্টা সিটি আমরা দেখতে পাবো। দেখুন কিভাবে উল্টারা মহাকাশে ভাবে দৌড়ে পাশে ঘুরবে ঘুরছে ফুলচৌকি ক্যামেরা কিরণমালা বলছে তাকে এটা শব্দ ছটফটি আওয়াজ কিরণমালা দেখছেন একটু আমাদের বুঝিয়ে দিলে ভালো হয়। মহাকাশে আমরা কিছুদিন আগে চন্দ্রযান দেখেছি, আমরা উল্কা বৃষ্টি খসে পড়তে দেখেছি, উল্কা বৃষ্টি হয়, উল্কা খসে পড়ে আকাশ থেকে। আমরা দেখলাম সেই উল্কা সেটি ঝড়ক উল্কা ঝরে পড়লো। আমরা চোখের সামনে আমাদের আমাদের নদ সংলগ্ন মাঠে দেখতে পেলাম সেই উল্কা বৃষ্টি, উল্কা ডিজিটাল লাইট। এই সাদা ডিজিটাল লাইট এও বিভিন্ন রকম শব্দ করে চটপটি আওয়াজ দেবে। আগুন দেওয়া হয়েছে কিরণমালা। বেশ সুখদেববাবু, কিরণমালা মনে হচ্ছে একটু ছোট্ট আকারে হয়ে গেছে, এটাকে আরো বড় করা যায় না, আরো একটু দীর্ঘায়িত করা যায় না, কিভাবে সেটা একটু বলুন। সুখদেববাবু ঝিমিয়ে গেল, বেশ ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল, ওটা ঝিমিয়ে গেল। দেখান দেখান
কিরণমালার মাধ্যমে আপনারা সাদা ডিজিটাল আলো দেখতে পাবেন এবং চটপটি শব্দ এটাও দেখা যাবে। কিরণমালায় আলো দেওয়া হয়েছে। খুব ভালো লাগছে। আমরা ভেবেছিলাম ঝিমিয়ে গেছে, কিন্তু না, কিরণমালার ঝলকানি এত তীব্র, এত গতিশীল হয়ে গেল যে আমাদের সকলকে আকৃষ্ট করল কিরণমালার আলোর ঝলকানি। এরপর গাছ, হাওয়াই গাছ, এরকম তো শুনিনি, হাওয়াই গাছ। সরকা শুনলে উঠবে রাঘববাবু, বাবু ভাই হাওয়াই গাছে আগুন লাগিয়েছে, উপর দিকে উঠছে, অনেকখানি উপরে উঠে গেছে। তার মাঝে হাওয়াই গাছের মাঝখানে আমাদের যে ওরা টেনে নিয়েছিল। ঘুরেছে, দেখুন আস্তে আস্তে হাওয়ায় খুলছে, হাওয়ায় যাচ্ছে, প্যারাশুটে নামছিল মামু। একটা প্যারাশুট আমরা দেখতে পাচ্ছি সুখদেব বাবু। এই ঝর্ণা ধারণা চলাকালীন একটা কথা আপনাদের সামনে না বললেই নয়। আমাদের বড় মহারাজের অনুমতি নিয়েই আমি বলছি। আমাদের তপন মহারাজ যখন নরেন্দ্রপুরে ছিলেন, তিনি আমাদের নরেন্দ্রপুর মিশনেও এমন সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিয়েছিলেন। জয়রাবাটিতে মায়ের বাড়ি আসার পর উনি গত বছর এই দেবুর মাধ্যমেই আপনাদের সকলকে আনন্দ দেওয়ার একটু ব্যবস্থা করেছেন। এবছরও মায়ের মন্দিরের 100 বছরের পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে এই আতশবাজি প্রদর্শনের মাধ্যমে তিনি সকলকে কিছু আনন্দের ব্যবস্থা করেছেন। শেষ হয়ে গেল ঝর্ণা সেন। এখন ঝর্ণা সেনের পর আমরা আজকেকার বিশেষ আকর্ষণ, যেটা আপনাদের সকলকে মায়ের দয়ায় সবকিছু ঠিকঠাক চললে দেখতে পাবেন, রাশিয়ান চরকা। এই রাশিয়ান চরকার মাধ্যমে আপনারা দেখতে পাবেন কিভাবে মহাশূন্যে একটা চাকা ঘুরে নানা রকম রঙের ছোটা আমাদের কিভাবে আনন্দ দেয়। এখন রাশিয়ান চরকায় আগুন দিতে যাচ্ছে। আমরা নরেন্দ্রপুরের একবার অনুষ্ঠানে দেখেছিলাম এই রাশিয়ান চরকা ঘোরার সময় এই বাড়ির একজন কর্মী, যিনি ওই বাঁশটি ধরে নিজের জীবনকে তুচ্ছ মনে করে এই রাশিয়ান চরকা প্রদর্শন করেছিলেন। দেখতে পাচ্ছেন রাশিয়ান চরকা। ওই দেখুন মাঝখানে একটি ছেলে গিয়ে মাছটা ধরেছে, না হলে ওটা হেঁটে করতে পারে। ভালো লাগে, হাততালি দিয়ে অভিনন্দন জানান। অপূর্ব অপূর্ব, আপনারা হাততালি দিয়ে আমাদের উৎসাহিত করুন। রাশিয়ান চরকা, দুজন ভাই এই আগুনের মধ্যে মাছটি ধরে দাঁড়িয়ে আছে। দেখুন ছাতার মতো, যেন ওই ভাই দুটিকে আগলে রেখেছে, কিন্তু আলো করছে। অপূর্ব মহাধামাকা। ছাতার মতোই
এরিয়াটা বাড়ছে দেয় ওটা ওরা ধরে রেখে অভূতপূর্ব এক টানা ছাতার মতো ওই চোরটা ঘুরে ভাইদের উৎসাহিত করুন। মাঝে চলছে রকি। স্পিড দেখছো এখনো ঘুরছে এরপর আমরা দেখতে পাবো স্মৃতির কদম। কদম গাছ স্মৃতি দেবে। এরপরের যে উপস্থাপনা আসছে সেটি হলো স্মৃতির কদম। কদম গাছে স্মৃতি বাঁধবে এমন দেওয়া হয়েছে। কদম গাছে স্মৃতি বাঁধবে। দারুণ রং বেরোয় ছোটা। এত কিছু বুঝে যাচ্ছে দেখে না দেখ বিঘাতে ওই সিটি মারছে সিটি মারছে আমরা একটু সংশোধন করে নিচ্ছি। এটা স্মৃতি কদম নয়, এটা কালার কদম, রং বেরঙের কালার। স্মৃতি কদমটা পরে আসবে, এটা কালার কদম হয়ে যাবে। আমাদের ঘোষণা অনুযায়ী আগুনটা একটু অন্য হয়ে গিয়েছে। একটি রকেট মাটিতে পড়তে গেল, আকাশে ওঠার আগে মাটিতে পড়ে গেল। সবুজ, গোল্ডেন, লাল আওয়াজ হবে, খুব আওয়াজ হবে এবং 4 রকম রঙের বাহার ছুটবে চারিদিকে। ফুল বাহার। দেবু ভাই ফুল বাহারে আগুন দিয়েছে। আমরা দর্শকদের উদ্দেশ্যে বলবো দেবু ভাইকে একটু করতালি দিয়ে, হাততালি দিয়ে উৎসাহিত করার জন্য আমরা দর্শকদের কাছে, সমস্ত দর্শক বৃন্দের কাছে অনুরোধ জানাবো, আপনারা আমাদের ছোট ভাইটিকে উৎসাহিত করুন করতালি দিয়ে। কঠোর পরিশ্রম করে উনি এই বাজিগুলি আজ সারাদিন ধরে তৈরি করে এখানে নিয়ে এসেছেন আপনাদের মনোরঞ্জনের জন্য। এই সমস্ত বাজিগুলি এবং রোশনাইগুলি আমরা দেখেছি বিশ্বকাপ ক্রিকেটের ইডেন গার্ডেন্সে। এরপর যেগুলো ফুল বাহার শোনো, আপনি ইঞ্জিনের কাছে চলে যান, ইলেকট্রিক শোনো, আপনি ইঞ্জিনের কাছে চলে যান। ফুল বাহার, ফুল বাহার, 4 রকম আলোর রোশনাই ছুটছে চারিদিকে এবং সঙ্গে শব্দের সঙ্গে আলোর রোশনাই চারদিকে ছুটল। সাদা, লাল, গোল্ডেন এবং সবুজ। এখন রকেট উঠছে আকাশে। ছোট ছোট ছেলেমেয়েরা গুনতে পারলে পুরস্কার আছে। মোট 10টি রকেট উঠলো আকাশে, গুনতে পারলে পুরস্কার আছে। খুব ভালো লাগছে। আবার আসছে আইপিএল ধামাকা। আমরা ক্রিকেট দেখছি না, যেন ইডেনকে ফিরে পেয়েছি আমাদের এই মায়ের আমোদর সংলগ্ন জয়রাম মাটির মাঠে। এইবার শুরু হবে আইপিএল ধামাকা 2। আইপিএল ধামাকা 2 আসুক।
মাঝি জোসনায় 10 দেবব্রত ভাই আগুন জ্বালিয়েছে। করতালি, এখন হাততালি দিয়ে ওকে উৎসাহিত করুন। করতালি কত উঁচুতে উঠছে। দেবব্রত ভাই সেল ফাটছে, রকেট উপরের দিকে ছুটছে। ফুলদাল বম ফেটে ছড়াবে এবং নিচে পড়বে। শুরু হয়ে গেছে, গাছ থেকে তাল পড়ছে। তাল পড়ার দৃশ্য দেখুন। ফুল তাল, ভাদ্র মাসে যে তাল আমরা দেখি গাছ থেকে পড়ে চুমনাম করে, সেই তাল কিন্তু সেই তাল নয়, বেতাল। আগুনে তাল গোলার মতো গাছ থেকে পড়ছে মাটিতে। সুন্দরভাবে আগুনের মাধ্যমে, রোশনাইয়ের মাধ্যমে ফুলের মতো ঝরে পড়ছে ফুল তাল। তাল না ফুল বলো দেবু ভাই। এরপরে বেশ কিছু সেল এবং রকেট আপনি আকাশে ওঠাবেন। ফুল তাল চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই তো একটা তাল পড়লো, ধুম করে শব্দ হলো গাছের তলায়। রাগবরা তাল পড়ছে, শুধু ফুল নয়। ভাদ্র মাস নয় তো আমার ফুল দেখুন, আমার একটা তাল পড়লো গাছ থেকে, রঙিন তাল আমার ফুল। মনে হচ্ছে যেন সব তালগুলো পেকে গেছে গেছে, একটার পর একটা ঝরে পড়ে। আবার দেখুন, আবার দর্শকবৃন্দ হাততালি দিয়ে বা করতালি দিয়ে দেবু ভাইকে একটু উৎসাহিত করুন। ওপরে দেখুন প্যারাসুট, প্যারাসুট উঠছে, নামছে নিচের দিকে, নামতে নামতে দুলতে দুলতে হেঁটে দুলতে চলে যাচ্ছে প্যারাসুট। রকেট দেখুন কত উঁচুতে গিয়ে ফাটছে রকেট। আলো ঝলকানি দিতে দিতে উঠছে, প্যারাসুট ওই দিকে নামছে। তোমরা গুণে যদি মেলাতে পারো তাহলে আবার পুরস্কার পাবে। যেমন রকেট গুণে পুরস্কার পেতে চলেছে, তেমনি 120টা শট যদি গুণে সঠিক বলতে পারো তাহলে পুরস্কার থাকবে 120 শট। আসছে 120টা শট। 120 শট শুরু হয়ে গেছে। ছোট ছোট ভাই বোনদের কাছে আবার একটা চ্যালেঞ্জ, গুনে বলতে হবে কতগুলো হলো বা কটা মিস গেল, কোনো মিস গেছে কিনা বা কটা শব্দ কম হয়েছে বা কতগুলো ফেটেছে, 120টায় থাকলো কিনা।
বিচিত্র রঙের ছোটা, রং বেরঙের ফাটছে আকাশে। আচ্ছা রাঘব বাবু, কয়েকটা শট কি কমজোরি হয়ে যাচ্ছে? আমরা তো ভাবছি 4-6 হলে একটু বেশি করে থেকে যাচ্ছে, একটা আমার একটু কমজোরি হয়ে যাচ্ছে। আর রঙগুলো বিচিত্র, নানা রঙের বর্ণিল একশো 200 চলছে। জলের লাইনটা ঠিক আছে, ফার্স্টটা খুলে দে, ফার্স্টটা খুলে দে। দারুণ, হাততালি, করতালি দেন। দর্শকদের কাছে অনুরোধ, আপনারা করতালি দিয়ে উৎসাহিত করুন। এটাও আইপিএল এ দেখানো হয়েছিল। আইপিএল ক্রিকেটে এই 120 শট দেখানো হয়েছিল। আবার দেখানো হবে সামনেই, চলছে, দেখানো চলছে আমাদের মায়ের পদধূলি খণ্ড আমাদের নদ সংলগ্ন মাঠে। আলোর ঝলকানি, বিচিত্র নানা রঙের আলোর ঝলকানি। দেবু ভাই শেষ হলো কি? আসমান চরকি চলছে। আমাদের সংলগ্ন মাঠ রঙিন হয়ে গেছে, আলোর ছোট্টায়, আলোর রোশনাই। আসমান চরকি, আকাশের দিকে চরকি উঠবে, তাই তো দেবু ভাই? একটা উঠেছে সুখদেব বাবু, আসমান চরকি কি আকাশের দিকে উঠবে তো? একটা উঠেছে, আগুন ফেলেই আরো এসে উঠতে শুরু করেছে। আসমান চরকি ঘুরতে ঘুরতে, বাহ দারুণ। মিসাইলের মতো ছুটছে, আকাশের চরকি ঘুরছে। সবাই তাকিয়ে দেখুন, আকাশে আসমান চরকি আকাশে ঘুরছে, আর এদিকে রকেট এবং সেল ফাটছে। নীল ফুল পাহাড়, বোম ফেটে নীল রং ছড়াবে আকাশের তলায়। দেখা যাক। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের নদে ঠিক উত্তর দিকে শুরু হয়ে গেছে, ধীর গতিতে ঘুরছে। আমরা ভেবেছিলাম হয়তো এগুলো কম জনি, কিন্তু পরে পরে সুখদেব বাবু দেখিয়ে দিয়েছেন এদের কি তেজ, এদের কি ঝলকান। আশা করবো এইটাও তাই হবে।
ফাটবে, সুখদেব বাবু বলছেন ফাটবে, অপেক্ষা করতে হবে। সবাই খুব সাবধান, এরপর থাকবে বলছে। আমাদের রাঘবটা সাবধান করলেন, বয়োজ্যেষ্ঠ রাঘবটা শব্দের জন্য উনি সাবধান করে দিচ্ছেন আমাদের। রোড শব্দ শুরু হয়ে গেছে। কুতুবপুর থানার পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে জানানো যাচ্ছে যে আপনারা প্রত্যেকেই সাবধানে থাকবেন। যেখানে বাজি ফাটছে এই আগুনের ঝলকানি থেকে আপনারা একটু দূরে থাকবেন। সকলকে অনুরোধ করা হচ্ছে যে আপনারা কেউ কাছে যাবেন না, আপনারা কেউ কাছে যাবেন না। ওই রকেটগুলো একটু সোজাসুজি উপর দিকে উঠলে ভালো হয়। এই তো সুন্দর। এরপর 60টি শব্দ হবে, 60 শর্ট শর্ট 60 সাউন্ড 700। ছোট্ট ভাই বোনেরা গুনে রাখবে, কথা শব্দ হচ্ছে 120। অপূর্ব, অভূতপূর্ব। আমরা মহাশূন্যে বসে আছি। হ্যালো, আমরা প্রায় 1 ঘন্টা ব্যাপী বাজির প্রদর্শনী আমরা দেখতে পাচ্ছি। আরো আধা ঘন্টা সময় ধরে এই বাজির প্রদর্শনী চলতে থাকবে। সমস্ত আলো জ্বলছে, আমাদের ইলেকট্রিক লাইটগুলো যতক্ষণ পর্যন্ত জ্বলছে মাঠ থেকে নড়াচড়া করবেন না। যারা রাস্তায় রয়েছেন তারা নিজের নিজের বাড়ি যাবেন, তারপর রাস্তাটা ফাঁকা হলে তারপর ধীরে সুস্থে আপনারা যাবেন। রাত এখন বেশি কিছু হয়নি। আমাদের সমস্ত আলোগুলো জ্বলে উঠার পর আমাদের ছোট্ট একটি অনুষ্ঠান আছে, ছোট্ট একটি পুরস্কার বিতরণী আছে, সেটিও দেখে যাবেন। কেউই অযথা নড়াচড়া করে সমস্যার সৃষ্টি করবেন না, আমাদের এই বিশেষ আবেদন এবং অনুরোধ। 4 রকম ফুল ছড়াবে, 4 রকম। ফুল বাহার শুরু হয়েছে, এখন দেওয়া হয়েছে। চালাও বৃন্দাও। সুখদেব বাবু বলছেন বাহার মানেই ফাটবে, ফেটে বাহার। তাহলে আমাদের একটু অপেক্ষা করতে হবে, কয়েক সেকেন্ড। ফুল ঘুরছে, আগুন দেওয়া হয়েছে।
ইলেকট্রিক ম্যান বা ইলেকট্রিকের যে সমস্ত লোক আছে তাদের কাছে অনুরোধ করব, আপনারা যথাযথ স্থানে থাকুন, যথাযথ স্থানে থাকুন। আমাদের বাজি প্রদর্শন শেষ হয়ে গেলে আপনারা আলো জ্বালাবেন। আপনারা যথাযথ স্থানে থাকুন, আমাদের বাজি প্রদর্শন শেষ হয়ে গেলে আপনারা আলো জ্বালিয়ে দেবেন। দেবু ভাই ফুলবাহার আসছে, ফুলবাহারেতে কই বিশ্ববাহার अब सीटे जा रहे वो बनी तो फालतू এখন 120 শট, 120 60-এর পরে 120। এখন কি রকেট এবং কয়েকটি সেল ফাটবে, তারপরে 120 শট। সবাইকে বলবো বাচ্চাদের গুনে রাখতে। 7টা গোনা রয়েছে, কিন্তু 120টাও গুনতে হবে। শুরু হয়ে গেছে 120 শট, 120 শট। ये अलग से एक दिन 2 दिन लागे होला सजावट में 2 दिन लागे होला ये दिक्कत है। বিশ্বভারতের আগে আপনারা একটু কণ্ঠ মেলান। জয় শ্রী গুরু মহারাজ কি কি, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় সিংহবাহিনী মাই কি জয়, জয় জগজ্জননী সারদা দেবী কি। চলছে একটার পর একটা বাড়ি সেটাই চলেছে 120 শট। আলো এবং ধোঁয়া সৃষ্টি করেছে একটা সুন্দর রিং। দেখুন উপরের দিকে তাকিয়ে, টর্চ দেবেন না, টর্চ দিচ্ছে, টর্চ দেবেন না, দেখতে দিন। আলো রিং তৈরি হচ্ছে। ফুলমুন প্রচুর রিঙের তৈরি হয়েছে আকাশে, হাওয়াই গাছ আকাশে উঠছে, সৃষ্টি করেছে করতালি দিয়ে আজকের অনুষ্ঠানকে স্মরণীয় হাওয়াই আকাশে উঠছে। এরপর আসছে
ও লাগছে আকাশটা, হ্যাঁ আকাশটা লাগছে। সেল ফাটলো তার আগে। এবার সেই বহু আকাঙ্ক্ষিত বিশ্ববাহার বিশ্ববাহার দেখা যাক আসছে এবার মায়ের পায়ে সমর্পিত বিশ্ববাহার এখনই শুরু হবে। এই বিশ্ববাহারের ঝলকানি আমরা জগৎজননী মায়ের পায়ে উৎসর্গ করব। মায়ের পায়ে উৎসর্গকৃত আজকে রোশনায় বিশ্ববাহার। বিশ্ববাহার শুরু হবে। সুখদেব বাবু, আগুন দেওয়া হয়েছে কি? আগুন দেওয়া হয়েছে। এই আগুনের রোশনায় এই বিশ্ববাহারে আগুনের ঝলকানি আমরা মায়ের চরণে নিবেদন করব। শ্রী শ্রী মায়ের চরণে আমরা এই বিশ্ববাহার আলোর ঝলকানি নিবেদন করেছি। বিশ্ববাহারে আগুন দিয়েছে দেবোধয়। দেখুন আলোর গতিপথ কিন্তু মায়ের চরণের দিকে, মায়ের মন্দিরের দিকে। রকেট আকাশের দিকে উঠছে। সেল ফাটছে। ইন্ডিয়ান আয়রন ডোম, ইন্ডিয়ান এটাও ঠিক রাশিয়ান চরকার আদলেই এটা ঘুরবে এবং এটা যখন ঘুরতে থাকবে একটা লোহার প্রলেপ তৈরি হবে, সেখানে এটাকে চারদিক থেকে ঘিরে ধরবে। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আয়রন ডোম। যে ভাইটি দৌড়ে গিয়ে নিজের জীবনকে উপেক্ষা করে আমাদের আনন্দ দিচ্ছে, তার জন্য আমরা একটা হাততালি দিতেই পারি। সবাই জোরে একটা হাততালি দেয়। দেখুন মাঝখানে কিন্তু ওই ভাইটি সুরক্ষিত। ইন্ডিয়ান আয়রন ডোমের এটাই মজা। ভালো লাগলে আপনারা একটু হাততালি দিয়ে ওদেরকে অভিবাদন জানান। ইন্ডিয়ান আয়রন ডোম শেষের পর আমাদের এরপর দেখবো উল্টা সিটি 2 নম্বর উল্টা সিটি। আলোক পত্রিকা, আলোর
ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মায়ের মন্দিরের দিকে। মায়ের আসছে উল্কা সিটি 2 নম্বর। মাঠে যারা আছেন তারা দূরত্ব বজায় রাখবেন। ওই মাঠের কোণের দিকে যারা উল্কা সিটি যেখানে আগুন দেওয়া হয়েছে ওর পাশাপাশি থাকলে আপনারা একটু দূরে সরে যাবেন। ওই দেবু ভাই, আপনি সেলগুলি রেডি করে রাখবেন। উল্কা সিটির পরে ওগুলি সব ফাটিয়ে দেবেন, সেলগুলি সব ফাটিয়ে দেবেন। খুব সাবধান, উল্কা ছিটে যাচ্ছে। উল্কাপাত চলছে। তিনজন ব্যান্ডের যে তিনজন चालू है चालू दियो में ये देखिए कि चालू है थोड़ी देर चले तो তার আগে সেল এবং রকেটগুলি ছেড়ে দেওয়া আকাশের দিকে। একটু ফেটে যাচ্ছে, একটু গতিতে দিলে ভালো হয়। বিশ্ব বাহার আগুন দেওয়া হয়ে গেছে। বিশ্ব বাহার 2 আমরা দেখবো কি হয়। मैसी और हेलमेट পরে সামনেটা যে প্রোটেকশনের জন্য হেলমেটটা পরে এসছে। কুয়াশার জন্য একটু অসুবিধার সৃষ্টি হচ্ছে বাড়িতে। বিশ্ববারের পরেই আইপিএল ধামাকা থাকে পুরস্কার বিতরণের পর। মহা ধামাকা 3 নম্বর, মহা ধামাকা আইপিএল মহা ধামাকা নাম্বার 3। তার আগে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের সময় লাইটটা একটু জ্বেলে দেবেন। আমাদের ছোট্ট একটি দায়িত্ব আছে, এটি আমরা সম্পন্ন করব। আমাদের পূজনীয় অধ্যক্ষ মহারাজ যে আলোর রোশনায়, যে আলোর গতি আপনারা দেখেছেন নিজেদের, সেই আইপিএল ধামাকা চলছে মাটির থেকে আকাশে।
এরপর আসছে 2 নম্বর কিরণমালা। কিরণমালা ধামাকাটা দেখো এরপর। এটা সেরা, কিরণমালাটা সেরা বুঝলে। এটা সেরা হবে। হ্যাঁ তুমি দেখো এটা, এইটা ধামাকাটা মানে ঘোড়া দিকে, এটা ঘোড়া দিকে। 2 নম্বর সেই বরুণের উদ্দেশ্যে বরুণ মালা চলছে, আগুন দেওয়া হয়ে গেছে, কিরণমালা 1 হয়ে গেছে। এরপর বরুণ মালা চলছে। দেবু ভাই বরুণ মালাতে আগুন লাগিয়েছে। শিশির কুয়াশায় বারুদ তো একটু স্লথ হয়ে গেছে, মাটি ভিজে গেছে, তাই একটু ধীর গতিতে চলছে। একসঙ্গে ফটো করে দিবে। হ্যাঁ হ্যাঁ একবার হয়ে গেছে বরুণ মালা। দিলুম বলে ভাঙি ভাঙি কদিন খাবে এরকম। ভাই সেল থাকলে সবগুলি শেষ করে দেওয়া হোক, সেল বা ওই রকেটগুলি থাকলে সবগুলি শেষ করে দেওয়া হোক, সমস্ত সেলগুলি এখনই ফাটিয়ে দেওয়া হোক। দেবু ভাইয়ের কাছে অনুরোধ, সমস্ত সেল এবং রকেটগুলি। এরপরে আসছে 700 আবার 7টা শব্দ বুঝতে হবে। 700 এরপরে আসবে 700। আর ওইদিকে চলছে সিটি কত, সিটি শোনা যাচ্ছে। খুঁজে পাওয়া যায়নি। আমাদের মন্দিরের 100তম বছরের সমাপ্তি অনুষ্ঠানের সর্বশেষ নিবেদন বাগান বাহার অনুরোধ করছি। যারা চেয়ারে বসে আছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন, এরকম দাঁড়িয়ে থাকলে হবে না। সাইডে চলো, সাইডে চলো। একসঙ্গে 4 জন আগুন নিয়েছে। দেখুন আপনারা দূর থেকে শুধু দেখতে থাকুন, রং মশলা থেকে শুরু করে যাবতীয় বাড়ির আইটেম আপনারা এখানে দেখতে পাবেন। বাগান সবাইকে বলছি আপনারা নিজের জায়গায় একটু বসে পড়ুন, সামনে যারা আছে একটু দেখুন একটা বাগানের মধ্যে যাবতীয় সব রকম ফল ফুলের গাছ নানা রকম ভাবে আপনাদের আনন্দ দেবে, আপনারা আনন্দিত হবেন। প্রথমে বাগানের ঢুকে নানা রকম ফলের গাছ ফুলের গাছ
সুশোভিত পল্লবিত সুশোভিত। আপনারা দেখুন জয় শ্রী গুরু মহারাজ কি জয়, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ কি জয়, জয় শ্রী মাই কি জয়, জয় জগদ্দেবী সারদা মাই কি জয়। আমাদের মাতৃব্যাপী এই মহাসমারোহ সমারোহের আজ সমাপ্তি এবং কিছুক্ষণ পরে এর সমাপ্তি ঘটতে হবে। যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, আমাদের সকল আশ্রমকর্মী, সকল বন্ধু, সকল পৃষ্ঠপোষক, সকল মায়ের সেবক, আমাদের পুরুলিয়া সন্ন্যাসীরা